উত্তম মাধ্যম দিয়ে খবিসদেরকে বের করে দিয়েছে মাদ্রাসা থেকে। আমন্ত্রণ জানিয়ে ডেকে সেইখানে এক প্রকার টর্চার করেছে এবং অপমান অপদস্থ করেছে। তাদের জামা পাঞ্জাবি টেনে হিচড়ে ছিঁড়ে দিয়েছে, মোবাইল ফোন পর্যন্ত ভেঙে দিয়েছে। মানে কি প্রকার সন্ত্রাসী কায়দায় ওই ভাইদের সঙ্গে এক প্রকার যুদ্ধ চালিয়েছে এই তথাকথিত জাল হানাফি মুফতি রাকিবুল ইসলাম। আপনারা সকলেই দেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা সকলেই জানেন এক তথাকথিত জাল হানাফি মুফতি রাকিবুল ইসলাম আমাদের প্রিয় দিনী ভাই শাকিল আহমেদের সঙ্গে কি নিকৃষ্ট খারাপ আচরণ করেছে। তো প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা সকলেই দেখেছেন যে আমাদের ভাইদেরকে তিনি আমন্ত্রণ জানিয়ে ডেকে সেইখানে এক প্রকার টর্চার করেছে এবং অপমান অপদস্থ করেছে। তাদের জামা পাঞ্জাবি টেনে হিচড়ে ছিঁড়ে দিয়েছে, মোবাইল ফোন পর্যন্ত ভেঙে দিয়েছে। মানে কি প্রকার সন্ত্রাসী কায়দায় ওই ভাইদের সঙ্গে এক প্রকার যুদ্ধ চালিয়েছে এই তথাকথিত জাল হানাফি মুফতি রাকিবুল ইসলাম। আপনারা সকলেই দেখেছেন। তো সেই ঘটনাকে কেন্দ্র করে এই তথাকথিত জাল হানাফিদের এক বলদ মুরিদ তিনি কিছু কথা বলেছে। চলুন সেই কথাগুলো শুনবো এবং জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আহা, ফেসবুকের বড় বড় তিন শায়েক গেছে অরিজিনাল মুফতির সাথে বাহাস করতে। বাহাসের এক পর্যায়ে যখন বলেছে বুখারী শরীফের এক লাইন এবারত পড়ে শোনান, তখন তিন মুফতির পিছন দিক দিয়ে গু বের হয়ে গিয়েছে। আর গু বের হওয়ার পরে আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন চেহারার কি অবস্থা হয়েছে। উত্তম মাধ্যম দিয়ে খবিসদেরকে বের করে দিয়েছে মাদ্রাসা থেকে। আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা দেখলেন এই অশিক্ষিত বলদ মুরিদের মুখের ভাষা শুনলেন এবং তিনি কিছু লেখা লিখেছে, কতটা অশ্লীল লেখা লিখেছে সেগুলো আপনারা দেখলেন। এখন এই বলদ মুরিদ কি বলছে যে উত্তম মাধ্যম দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে মারধর করা হয়েছে, আবার অশ্লীল ভাষা ব্যবহার করে এটা সেটা বললো। এখন কথা হচ্ছে এই বলদ মুরিদের কাছে আবার একটা কথা, যে বলদ মুরিদ অশিক্ষিত। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকতে, যদি তোমাদের কাছে দলিলের জোর থাকতো, তাহলে দলিল দিয়ে তাদেরকে পরাজিত প্রমাণ করতে পারলে না কেন? তোমরা কি করলে? উত্তম মাধ্যম দিলে, মারধর করলে, জামা কাপড় ছিঁড়ে দিলে, মোবাইল ফোন ভেঙে দিলে। আরে অশিক্ষিত বলদ মুরিদ, তোমরা এটা ছাড়া পারো কি? এইটা ছাড়া করার কি ক্ষমতা তোমাদের আছে? তোমাদের কাছে তো দলিল নেই যে দলিল দিয়ে পরাজিত করবে। বাপ দাদার যেই ঠুনকো অজুহাত আছে সেটাও এখন বাজারে চলছে না, এই জন্য তোমরা উত্তম মাধ্যম দিচ্ছ, তাই না? আরে তোমাদের কাছে যদি দলিল থাকতো, তাদের যে দাবি, আমরা যে দাবিগুলো করি সেইগুলো দলিল দিয়ে খণ্ডন করো অশিক্ষিত বলদ মুরিদ। কিন্তু তা পারবে না। তাহলে করবা কি? মারবো, ধরবো, এই করব সেই করব, এগুলোই তো পারবে বলদ মুরিদ তোমরা, আমরা জানি। তো যাই হোক প্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই যে এই তথাকথিত জাল হানাফিদের কাছে যদি দলিল থাকতো তাহলে কখনোই তারা আক্রমণ করতো না। তারা শাকিল ভাইদেরকে দলিল দিয়ে ওখানে পরাস্ত করতে পারতো এবং সেগুলো ভিডিও করতে পারতো যে দেখুন আমরা সরাসরি কিতাব থেকে দলিল দিচ্ছি, কিন্তু এরা কিছু দিতে পারছে না, অতএব এদেরকে আমরা দলিল দিয়ে পরাজিত করে দিলাম, আপনারা দেখুন। এটা করতে পারতো, কিন্তু তিনি তা করেননি। বরং তিনি সন্ত্রাসী কায়দায় আক্রমণ চালিয়েছে শাকিল ভাইদের উপরে। এ থেকেই বোঝা যায় যে এই তথাকথিত জাল হানাফিদের কাছে কোনো দলিল নেই, আছে শুধু লাঠির জোর, আছে শুধু উত্তম মাধ্যম। এটাই পারে তারা। তো যাই হোক, আপনারা সকলেই বুঝতে পারছেন, যারা বিবেকবান মানুষ তারা বুঝতে পারছেন কোনটা সত্য, আর সত্য তো অবশ্যই প্রকাশিত হবেই হবে ইনশাআল্লাহ। আর এই তথাকথিত জাল হানাফি মিথ্যুকদের একদিন অবশ্যই কবর রচনা হবে এই পৃথিবীর জামিনে। তো যাই হোক প্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।